এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রোগ্রামিংয়ের যাত্রা সহজ ও সুন্দর করার জন্য। কারণ আপনি প্রোগ্রামিংয়ে যতই কোড রান করেন না কেন, আপনাকে ডেটা নিয়ে কাজ করতে হবে। এই ভিডিওতে আমরা দেখব সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে ডিফারেন্ট টাইপের ডেটাকে আমরা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি প্রপারলি। এর প্র্যাকটিক্যাল কিছু এক্সারসাইজ। আগের ভিডিও অংশে আমরা দেখেছিলাম সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের ডেটা টাইপস কী, ভ্যারিয়েবল কী এবং ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এই ভিডিও অংশে আমরা জানব ডিফারেন্ট টাইপের ডেটাকে আমি কিভাবে ডিফারেন্ট ডেটা টাইপের মাধ্যমে ভ্যারিয়েবলগুলোতে অ্যাসাইন করতে পারি। যেহেতু এই ভিডিও অংশটি আগের ভিডিওর এক্সারসাইজ পার্ট, তা আমি নতুন করে কোনো ফাইল ক্রিয়েট করতেছি না। আমি ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবলের এক্সারসাইজ করব এই ফাইলের মধ্যেই। তো আমি আগের কোড অংশটিকে মাল্টি লাইন কমেন্ট দিয়ে ডিসেবল করে নিতেছি। সো আমি সিঙ্গেল লাইন কমেন্টের মাধ্যমে একটা নোট নিয়ে নিতেছি, যেহেতু আমরা এক্সারসাইজ করব আগের ভিডিওর। তো এই কিসের এক্সারসাইজ? ইউজ অফ ডিফারেন্ট ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবল ইন সি প্লাস প্লাস। তো আমরা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমাদের সবসময় একটা স্ট্রাকচার আমরা ফলো করি, সেটা হচ্ছে ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্ট মেন প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার প্রোগ্রাম লেখার জন্য। তো আমরা আউটপুটে যেটা দেখাবো সেটা আমাদের মেইন ফাংশনের ভিতরে থাকবে। ফাংশন মানে কাজ, আমরা মেইন কাজের ভিতরে থাকবে। আমরা যেহেতু ডিফারেন্ট টাইপের ডেটা নিয়ে কাজ করব, এই ভিডিওতে দেখবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো আমি একটা ডেমো ডেটা সেট নিয়ে নেব। যেমন আমি আমার নাম বারিউল মুন্সি, তারপরে আমার বয়স, তারপরে এম আই গ্রাজুয়েট অর নট, ট্রু। তারপরে আমি দেখাবো আমার ইউনিভার্সিটির সিজিপিএ 3.49, তারপরে গ্রেড। এটা একটা ডেমো ডেটা সেট। সো আমি এই ডেটাকে আউটপুটে দেখানোর জন্য আমার কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যেহেতু ডিফারেন্ট টাইপের ডেটা, তো ডেটাকে আমরা প্রোগ্রামের কোথাও তো রাখবো, সেটা আমরা আগেই বলছি যে আমরা ভ্যারিয়েবলে রাখবো। তো প্রত্যেকটা ডেটাকে আমি একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দেবো অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। প্রত্যেকটার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর দরকার হবে। যেহেতু আমি এই ডেটাগুলোকে আউটপুটে শো করব, এজন্য কিছু ইনস্ট্রাকশন আমাকে মেনটেন করতে হবে। তো সেই ইনস্ট্রাকশনগুলোই আমি এখন তৈরি করতেছি। প্রত্যেকটার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর কী করে? ডেটাটাকে স্টোর করে কোথায়? ভ্যারিয়েবলে। তো প্রত্যেকটার জন্য আমার একটা মিনিংফুল ভ্যারিয়েবল থাকবে। তো আমি নামের জন্য নেম নামের ভ্যারিয়েবল দিছি, তারপর এজের জন্য এজ ভ্যারিয়েবল দিছি। আমি যদি এজটাকে আরও মিনিংফুল করতে চাই, মানে আমার বয়স 25, এটাকে আমি রাখতেছি এজ নামের ভ্যারিয়েবলে। কিন্তু এটা যদি আমি আরও মিনিংফুল করি, যেমন এজ অফ বারিউল, এভাবে আমরা লিখতে পারি। আর এরপরে ট্রু এম, আমরা কখনো ভ্যারিয়েবলের শুরুতে বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করব না। এম আই গ্র্যাজুয়েট, আর এটার জন্য তো সিজিপিএ, আর এটার জন্য হচ্ছে গ্রেড। আমাদের এখন প্রত্যেকটা ভ্যালুকে একটা মিনিংফুল ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়েছে। এখন কি কোডটা রান করবে? না। এই প্রত্যেকটা ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করার পর ওইটাকে চেনাতে হবে, প্রোগ্রামটাকে চেনাতে হবে যে এটা কী টাইপের ডেটা। তো তার জন্য আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে ডেটা টাইপ মেনশন করব। যেহেতু ফার্স্টের নেমটা হয়েছে আমার স্ট্রিং টাইপের ডেটা বা টেক্সট ডেটা, তো টেক্সট ভ্যালু বা টেক্সট ডেটা চেনানোর জন্য আমরা নিব স্ট্রিং টাইপের ডেটা টাইপ। আর এজের জন্য ইন্টিজার ডেটা, তো এটার জন্য আমরা ইন্টিজার ইউজ করব। আর এটার জন্য যেহেতু ইয়েস আর নো অথবা ট্রু অথবা ফলস, অন অথবা জিরো, এই টাইপের অ্যান্সার হলে আমরা নিব বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ানের বুল লিখব, তাহলে আমাদের ডেটা টাইপ লেখা কমপ্লিট হবে। তারপরে ডেসিমাল ডেটার জন্য আমাদের দিতে হবে ফ্লট ডেটা টাইপ। তারপরে গ্রেডের জন্য আমরা ক্যারেক্টার বা 4, ক্যারেক্টারের ফুল শর্ট ফর্ম 4। এখন আমাদের ভ্যারিয়েবল ডেটা টাইপ লেখা শেষ, কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে। প্রত্যেকটার শেষে সেমিকোলন ব্যবহার করা হয়নি, তো আমরা সেমিকোলন ব্যবহার করব। আমরা প্রতিটা লাইনকে একটা স্টেটমেন্ট হিসেবে কনসিডার করব। তো আমাদের প্রোগ্রাম লেখার ক্ষেত্রে প্রতিটা স্টেটমেন্টের শেষে আমরা অবশ্যই সেমিকোলন ইউজ করব। আর স্ট্রিং টাইপের ডেটাকে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করার আগে আমাদের এটাকে ইনভার্টেড
কমার মধ্যে রাখতে হবে। আর গ্রেড টাইপের ডেটাকে এটাকেও আমাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, সিঙ্গেল ইনভার্টেড কমা। নাও আমাদের প্রত্যেকটা ভ্যালুকে তার মিনিংফুল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি এবং ডেটা টাইপ ব্যবহার করে তার ভ্যালুটাকে চিনিয়েছি। কিন্তু এখন এটা যদি আমি রান করি আউটপুটে শো করবে কিনা? আউটপুটে কোনো আমার ভ্যালু শো করতেছে না। কারণ কি? আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামে ভ্যালু আউটপুটে শো করতে হলে আমার আউটপুট ফাংশন অবশ্যই ব্যবহার করতে হবে। সো আমরা আউটপুটে কী শো করতে চাইতেছি সেটার জন্য আমরা আউটপুট ফাংশন নিব। তো আমি নেম নামের ভ্যারিয়েবলটা দিয়ে মেনশন করতেছি, আমি নামটাকে আউটপুটে শো করতে চাইতেছি। এবার যদি আমি প্রিন্ট করি, এবার কিন্তু আমার আউটপুটে আমার নামটা দেখতে পারতেছি। রেসপেক্টিভলি আমি প্রত্যেকটা ভ্যালুকে আউটপুটে শো করব। তো প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি আলাদা আলাদা করে আমি আউটপুট ফাংশন নিয়ে নিব। প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবলের নাম মেনশন করতে হবে। তো আমরা ফার্স্টটা ঠিক রাখছি, নেম ঠিক আছে। এরপর হচ্ছে আমার এজ অফ ভ্যারিয়েবল, এটা আমি কপি পেস্ট করে দেব। তারপর হচ্ছে এম আই গ্রাজুয়েট, এখানে পেস্ট করব। তারপর সিজিপিএ, তারপর গ্রেড। এবার যদি আমি রান করি আমার এটা দেখা যায় কিনা। তো আমার সবগুলা একই লাইনে চলে আসছে। তো আমি প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি নতুন করে নিউ লাইন ক্রিয়েট করব। তো আমার নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমরা ইন্ট এল দিব। এবার যদি আমরা রান করি, এবার কিন্তু আমার প্রত্যেকটা ভ্যালুর পর একটা নিউ লাইন নিতেছে। আমরা এখানে স্কেপ সিকোয়েন্স ইউজ না করে আমরা ইন্ট এল দিলেও আমাদের কোডটা রান হইতো। এবার যদি আমরা দেখতে চাই, আমরা সিমিলারভাবে দেখতেছি। তো আমি এই ভ্যালুগুলোকে আরও মিনিংফুলভাবে রিপ্রেজেন্ট করতে চাইতেছি। তো এর জন্য আমার প্রত্যেকটা ফাংশনের পর, আউটপুট ফাংশনের পর আমি যা লিখব তা আমার ইনভার্টেড কমার মধ্যে রাখবো। যেমন মাই নেম ইজ, তারপরে প্রত্যেকটা কপি করে আমি এখানে দিয়ে দেব। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, এবার আমার ডেটাগুলো মিনিংফুলভাবে দেখাইতেছে, কিন্তু নিচে যে একটা লাইন প্রসেস রিটার্ন, এগুলো আমি রাখতে চাইতেছি না। এর জন্য আমি একটা ফাংশন ইউজ করব, আর একটা হেডার আমাকে ইনক্লুড করতে হবে, গেট সিএস, তারপরে কমা। এটা আমি জাস্ট করতেছি, আমার আউটপুটে আননেসেসারি ইনফরমেশন আমার দরকার নেই, এর জন্য ইনক্লুড কনিউ ডট এইচ। এবার যদি আমি রান করি, আমার আননেসেসারি কিছু ইনফরমেশন ছিল যেগুলো আমার শো করতেছে না এখন। এটা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। নাও আমি চাইতেছি কিছু কোর্স এবং তার নাম্বার আউটপুটে শো করতে। কোর্সগুলো হলো ইংলিশ, ম্যাথ, বাংলা, এবং তার রেসপেক্টিভ নাম্বার হলো 70, 90, 79 দিলাম। আচ্ছা, এই 6টা ডেটার জন্য আমার 6টা ডেটা টাইপ ভ্যারিয়েবল নিতে হবে না। আমরা এই কোর্স আর সাবজেক্টের জন্য 2টো ভ্যারিয়েবল নিলেই হয়ে যাবে। কিভাবে? কারণ আমরা এখানে 2 টাইপের ডেটা দেখতেছি। লাইক এই সাবজেক্ট বা কোর্স হয়েছে আমার একটা স্ট্রিং টাইপের ডেটা, আর এই মার্কস বা ভ্যালুগুলো হয়েছে আমার ইন্টিজার টাইপের ডেটা। তার মানে এটা আমরা কিভাবে করতে পারি? আলাদা আলাদাভাবে আমি ডেটা টাইপ না নিয়ে একটা ডেটা টাইপের ভিতরেই আমি এই কোর্সগুলোকে আউটপুটে শো করতে পারি। সেটা কিভাবে? সেটা হয়েছে আমরা কি করছিলাম, ওই যে আমরা শিখছিলাম ড্রাইভ ক্যাটাগরি ডেটা টাইপ অ্যারে। একটা অ্যারের মধ্যে আমরা কি করতে পারি, অ্যারের মধ্যে একটা অ্যারের মধ্যে আমরা সিমিলার ডেটার মাল্টিপল এলিমেন্ট অ্যাড করতে পারি। তো আমরা এই মাল্টিপল এলিমেন্ট কীভাবে অ্যাড করব, অ্যারে কীভাবে ডিক্লেয়ার করে সেটা দেখব। তো অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা কি টাইপের ডেটা নিয়ে কাজ করব সেটা লিখতে হবে। যেমন আমরা ইন্টিজার টাইপের স্ট্রিং টাইপের ডেটা নিব, কিসের? কোর্সের বা সাবজেক্টের, কোর্সেস। তো আমি কি কোর্স নিব, এই ভ্যালুটাকে আমাকে বন্ধনীর মধ্যে রাখতে হবে। ইংলিশ, ম্যাথ, বাংলা। স্ট্রিং টাইপের সিমিলার ডেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ডেটা টাইপ দিয়ে মেনশন করছি। এভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ভ্যারিয়েবলের নাম মার্কস দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। তো আমরা কি করব, অ্যারে ভ্যালুকে আমরা কোথায় রাখবো? একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তো আমরা
আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের পর সেমিকোলন দিব। সো এই ডেটাকে আমরা আউটপুটে এখন দেখাবো। তো আউটপুট ফাংশন অবশ্যই দরকার হবে। তো সি আউট আমরা লিখে ফেলি। এক্ষেত্রে আমরা একটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা কতগুলো এলিমেন্ট নিছি সেটা আমাকে মেনশন করতে হবে প্রত্যেকটা ভেরিয়েবলের পর। আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা মেনশন করতে হবে। তো আমরা এলিমেন্ট কতগুলো নিছি? 3টা। আমরা সিমিলারলি 3টা কোর্সের মার্কসের জন্য 3টা এলিমেন্ট। এখন আমাদের অ্যারে ডিক্লেয়ার করা সম্পূর্ণ হয়েছে। নাও আমরা যদি প্রথম অ্যারেটাকে আউটপুটে দেখতে চাই, তো আউটপুট ফাংশনে গিয়ে আমরা যদি ভেরিয়েবল নামটা মেনশন করি, তাহলে কোড রান করার পর আমরা কি আউটপুটটা দেখতে পাবো? এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো না, কারণ তো আমাদের মাল্টিপল ডেটা, সিমিলার ডেটা একটা ভেরিয়েবলে থাকে। তো এটাকে আমরা আলাদা প্রসেসের মাধ্যমে আউটপুটে দেখতে পারবো। আমাদের আগে যে প্রসেসগুলো মেনটেন করতাম, ভেরিয়েবলের নামটা মেনশন করে দিলে আউটপুটে চলে আসতো। কিন্তু এর ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডেক্স ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ক্যারি করতেছে। তো এক্ষেত্রে এই প্রত্যেকটা ইন্ডেক্সের নাম মেনশন করে দিতে হবে। তো আমরা ইংলিশটা হয়েছে আমাদের 0 ইন্ডেক্স, ম্যাথটা হয়েছে আমাদের 1 ইন্ডেক্স, আর বাংলাটা হয়েছে আমাদের ইন্ডেক্স নাম্বার 2। ইন্ডেক্স নাম্বার যত হবে তার থেকে এক বেশি হবে আমার এলিমেন্ট সংখ্যা। তো আমাদের 3টা এলিমেন্ট, 3টা আমাদের ইন্ডেক্স। তো এটাকে আমরা ইংলিশটাকে আমরা কি ইন্ডেক্স বলবো? ইংলিশটা বলবো আমরা 0 ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার 0। আর ম্যাথটা কি বলবো? ইন্ডেক্স নাম্বার 1। আর বাংলাটার ক্ষেত্রে আমরা ইন্ডেক্স নাম্বার 2, যেটা আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে মেনশন করতে হবে যদি আমি আউটপুটে দেখাতে চাই। তো ইন্ডেক্স নাম্বার আমরা মেনশন করব। কোর্সেস ইন্ডেক্স নাম্বার কত, আমরা কোন এলিমেন্টটা দেখতে চাই, ধরলাম ম্যাথ এলিমেন্ট দেখার জন্য আমরা ইন্ডেক্স নাম্বার 1 দেব এইখানে গিয়ে। তো আমরা এখন যদি কোডটা রান করি, আমরা কিন্তু ম্যাথ দেখতে পারতেছি। তো আমরা ম্যাথ দেখতে পারতেছি আগের লাইনে। তো আমরা আগের লাইনের একটা ইন লাইন নিয়ে নেই। তো আমরা এখানে একটা ইন লাইন নিয়ে নেই, ইন লাইন বা একটা নিউ লাইন নিতে পারতাম স্কেপ সিকোয়েন্স দিয়ে। আচ্ছা, এখন কোড রান করলে আমরা নিচের লাইনে দেখতে পারবো কিনা? হ্যাঁ, নিচের লাইনে ম্যাথ দেখা যাচ্ছে। কিন্তু কথা হয়েছে আমার সবগুলা ভ্যালু কেন আসতেছে না কোর্সেস লিখলে? তো সবগুলা ভ্যালু আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে ইন্ডেক্স নাম্বার মেনশন করতে পারি। আমার এখানে প্রথমটার জন্য ইন্ডেক্স নাম্বার 0, তারপরেরটার জন্য 2 দিলাম, তারপরটা 1 দিলাম। দেখি এবার হয় কিনা। এবার কিন্তু চলে আসছে। আমাদের প্রত্যেকটা এলিমেন্টের পর আমরা একটা কমা ইউজ করব, প্রত্যেকটা এলিমেন্টের পর আমরা নিয়ে নিব। এবার যদি আমি রান করি, এবার কিন্তু কমাটা আসতেছে, এবার আলাদাভাবে দেখাইতেছে। তো আমি ইন্ডেক্স নাম্বার আমার বাংলা হয়েছে কত নাম্বার ইন্ডেক্সে? 2 নাম্বারে। এজন্য আমরা মাঝখানে কোর্সেস 2 লিখছিলাম, এজন্য মাঝখানে চলে আসছে এটা। আর আমাদের ইন্ডেক্স নাম্বার 0 কোনটা? ইংলিশ। তো ইংলিশটা ফার্স্টে আসছে। আর ইন্ডেক্স নাম্বার 1টা হয়েছে ম্যাথ। তো আমরা লাস্টে ইন্ডেক্স নাম্বার 1টা মেনশন করছি, তো ম্যাথটা আমাদের লাস্টে চলে আসছে। সিমিলারলি আমি যদি এই ইন্টিজার ডেটা টাইপটা অ্যারে ডেটা টাইপটা দেখতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? আমরা সিমিলারলি আউটপুট দেখার জন্য সি আউট ইউজ করবে এবং ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব তার মার্কস ভেরিয়েবলের সাথে। আমরা এইভাবে যদি আবার রান করি, প্রতিটা সাবজেক্টের রেসপেক্টে আমরা মার্কসগুলো দেখতে পাচ্ছি। একটা লাইনে চলে আসছে, আমি এটা আর একটা নিউ লাইন নিয়ে নেব। এখানে আমি নিউ লাইন নেওয়ার জন্য কী করতে পারি? ইন্ড এল ইউজ করতে পারি, ইন্ড লাইন, অথবা স্কেপ সিকোয়েন্স ইউজ করতে পারি। স্কেপ সিকোয়েন্স ইউজ করার জন্য আমাদের কী করতে হবে? নিউ লাইন, ব্যাকওয়ার্ড স্ল্যাশ তারপরে এন। এবার যদি আমি রান করি, আমার নতুন লাইনে আসবে কিনা? তো আমরা এটা রান করি আবার নতুন করে। এবার কিন্তু নতুন লাইনে চলে আসছে। আমরা অলরেডি আমাদের অনেকগুলো ডেটা টাইপ দেখে ফেলছি যেগুলো আমাদের খুব দরকার হয় সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। আর এর বাইরেও কিছু ডেটা টাইপ আছে। বাইরে যে ডেটা টাইপগুলো আছে এখানে, যেমন ডাবল, ভয়েড আমরা কখন ইউজ করি? যখন আমাদের ফাংশনে রেজাল্ট রিটার্ন না করার দরকার হয়। এর বাইরে আছে ফাংশন, পয়েন্টার, রেফারেন্স, ক্লাস, স্ট্রাকচার, ইউনিয়ন, এনাম, টাইপ অফ, এগুলো আমরা সামনের ভিডিওগুলোতে দেখব। সো আরও কিছু এক্সেপশন ডেটা টাইপ আছে, যেমন ডাব্লিউসার টি, আনসাইন ইন্টিজার, লং ডাবল। তো দশমিকের লং ডাবল আর ইন্টিজারের লং আমরা বড় ইন্টিজার দেখার জন্য। আর আনসাইন হচ্ছে যেগুলোর আমার প্লাস
মাইনাস কোনো সাইন থাকবে না, আউটপুটে শুধু পজিটিভ রেজাল্ট দেখাবে, ভ্যালুটা দেখাবে। আর ডাব্লুটি হচ্ছে ওয়াইড ক্যারেক্টার হচ্ছে সেগুলা যে আমরা ইউনিকেট টাইপের ভ্যালু যখন দেখাতে চাই, যেমন ওমেগা। এই ছিল ডেটা টাইপের ভ্যারিয়েশন আর ইউজ। পরবর্তী অংশে আমি আউটপুট এবং ইনপুট ফাংশনের আরও বিস্তারিত আলোচনা করব।